আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। এই মুহূর্তে বার্সাতে কি চলছে, বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রসপেক্ট সম্পর্কে একটু আলোচনা করতে চাই। প্রথমটা মার্ক আন্দ্রে টের স্টেগান সম্পর্কিত, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড মূল টপিকটাতে চলে আসছে। আপনারা নিশ্চয়ই জানেন যে স্পানিওল থেকে গোলকিপার জোয়ান গার্সিয়া বার্সাতে এসেছেন এবং ভয়চিক শেজনির চুক্তি নবায়নের ব্যাপারে বার্সেলোনা পজিটিভিটি খুঁজে পেয়েছে শেষ পর্যন্ত, এবং এই জিনিসটা অর্থাৎ এখানে শেজনিককে ধরে রাখা এবং জোয়ান গার্সিয়ার মতো একজন ইয়াং গোলকিপারকে আনা, এই ব্যাপারটা মার্ক আন্দ্রে টের স্টেগানের জন্য সাম্প্রতিক সময়ে অবস্থাটা অনেকটাই পরিবর্তন করে ফেলেছে। হ্যাঁ, একটা লম্বা সময় ধরে আমরা যে আলোচনাটা করছিলাম সাম্প্রতিক পারফরমেন্স এবং ইনজুরি সংক্রান্ত ইস্যুর নিরিখে, আসলে মার্ক আন্দ্রে টের স্টেগান, যিনি কিনা বার্সার ফার্স্ট চয়েস ক্যাপ্টেন, তিনি আসলে কতদিন ধরে টিকে থাকবেন। শুরুর দিকে মনে হচ্ছিল ইনজুরি থেকে ফেরত এসে যে মার্ক আন্দ্রে টের স্টেগানই শেষ পর্যন্ত ফার্স্ট চয়েস গোলকিপার হবেন। এমনকি টের স্টেগানও সাম্প্রতিক সময় বেশ কয়েকটা জায়গা থেকে যথেষ্ট পরিমাণ তিনি যে বিরক্ত, সেটা স্পষ্টতই প্রমাণই করেছেন বা প্রকাশই করেছেন। ব্যাপারটা একেবারে স্পষ্ট। মার্ক আন্দ্রে টের স্টেগান নিজে মনে করেছিলেন যে তিনি আসলে ফিটনেসের এমন জায়গায় ছিলেন, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে তিনি খেলতে পারতেন, কিন্তু সেখানে ভয়চিক শেজনিকে কোচ হ্যান্সি ফ্লিক গুরুত্ব দিয়েছেন, যেটার ব্যাপারে অনেকটাই টের স্টেগান ভোকাল হয়ে গিয়েছেন এবং বার্সার মেডিকেল টিমের ডক্টর পর্যন্ত কিন্তু এটার ব্যাপারে একাধিক ইন্টারভিউতে বিবৃতির মতোই দিয়েছেন, যেখানে তারা মনে করছেন যে তারা ওই মুহূর্তে দলের জন্য সবচেয়ে বেস্ট একটা ডিসিশন নিয়েছেন। এক্ষেত্রে কোচিং স্টাফ, মেডিকেল স্টাফের সাথেও যে টের স্টেগানের একটা দূরত্ব তৈরি হয়েছে, ব্যাপারটা পরিষ্কার। এটাও আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে যে শেষ পর্যন্ত ডেকো কিংবা হান্সি ফ্লিক হয়তোবা জোয়ান গার্সিয়া, ভয়চিক শেজনি এদের উপরে নির্ভর করবেন। বার্সা এই মুহূর্তে টের স্টেগানকে বিক্রি করতে চাচ্ছে এমন টাইপের নিউজও এসেছে। এমনকি গ্যালাতাসারাই টার্কিশ এই ক্লাবটা আগ্রহী, সেটা নিয়েও কথাবার্তা হয়েছে। তবে টের স্টেগান শেষ পর্যন্ত ক্লাব ছাড়বেন কিনা এই ব্যাপারটা এ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত নয়। তবে এই ব্যাপারটাকে আমি অন্তত পজিটিভলি নিচ্ছি যে বার্সা এখানে পরিবর্তন আনতে চাচ্ছে। হয়তোবা অনেকের লং রানে বলবেন যে টের স্টেগান এখনও ভালো পারফর্ম করতে পারেন কিংবা বার্সার একজন আইকনিক প্লেয়ার, এখানে আমি খুব একটা বেশি অনাপত্তি দেব না। তবে আমি আসলে ওই দলটার মধ্যে পড়ি যারা মনে করে যে গোলকিপিং পজিশনে পরিবর্তন আনা উচিত। এটা টের স্টেগানের প্রতি সম্মান রেখে বলছি, বার্সার আসলে এখানেই বড় রকমের পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া উচিত এবং টের স্টেগানের চ্যাপ্টারটা শেষ হলে সেটা খুব একটা বেশি অযৌক্তিক সিদ্ধান্ত আমার কাছে নয়। এরপরে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিসে চলে আসি। লেফট উইং পজিশনে লুইস ডিয়াসকে কেন্দ্র করে বার্সা এখনও কিন্তু স্বপ্ন দেখছে এবং এটা অনেকটা নির্ভর করবে বার্সা আসলে প্লেয়ার সেল করতে পারে কিনা। টের স্টেগান নয়, এখানে ফেরমিন লোপেস কোনো না কোনো একটা ইকুয়েশনে চলে এসেছেন, তাকে বিক্রি করার অপশানের কথাও নাকি ভাবছে বার্সা। এটা অফট্যাক মিডিয়াতে এসেছে, এখন পর্যন্ত কনফার্ম নয়। তবে একটা জিনিস কনফার্ম, সেটা হচ্ছে ইভান পেরিসিস, ক্রোয়েশিয়ান 36 বছর বয়সী উইঙ্গার শেষ পর্যন্ত বার্সার রাডারে চলে এসেছেন এবং এখানে পজিটিভ নেগেটিভ দুটো সাইডই আছে। শুরুতে নেগেটিভ সাইডটার কথা বলি, 36 বছর বয়স হয়ে গিয়েছে, এমন একজন প্লেয়ারকে টার্গেট করা লং টার্মে প্ল্যানের অংশ হিসেবে কতটা ভালো সেটা নিয়ে সন্দেহের জায়গা আছে। তবে এটা যদি একমাত্র নেগেটিভিটি হয়, পজিটিভ সাইড অনেক কিছু আছে। প্রথমত, তার বর্তমান ক্লাব পিএসবির হয়ে তিনি গত সিজনে বা সদ্য সমাপ্ত সিজনে 39টা ম্যাচে 16টা গোল, 11টা অ্যাসিস্ট, 27 গোলে কন্ট্রিবিউট করেছেন, অর্থাৎ এখানে ডিরেক্টলি ফর্মে আছেন। দ্বিতীয়ত, মোস্ট ইম্পর্টেন্টলি, তিনি আসলে ফ্রি এজেন্ট হিসেবে আসতে পারেন, অর্থাৎ বার্সা ফ্রিতে এই প্লেয়ারটা ট্রান্সফার মার্কেটে পেতে পারে। এটা সবচেয়ে বড় একটা পয়েন্ট এবং এটার জন্য হয়তোবা হান্সি ফ্লিক নিজেও একটা আগ্রহ দেখাচ্ছেন। এটার সাথে অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত যে বায়ার্ন মিউনিকে তিনি যখন লোন ডিলে গিয়েছিলেন, একটা শর্ট স্পেল অফ টাইমে কিন্তু এই কোচ অর্থাৎ ফ্লিক পেরিসিসকে কোচিং করিয়েছেন, সেখানেও একটা লিঙ্ক আপ আছে। তার পাশাপাশি আরও একটা ফ্যাক্টর হচ্ছে তিনি মূলত এমবি প্যাডাল একজন ফুটবলার, অর্থাৎ দুপাই খেলতে পারেন। তাই আপনি যদি তার ওভারঅল প্রসিডিংস দেখেন যে তিনি কোন রোলে খেলেছেন, পজিশন প্লেড যদি দেখেন, মূলত লেফট উইঙ্গার হিসেবে অনেক ম্যাচ খেলেছেন, তবে রাইট উইঙ্গার হিসেবেও তার কিন্তু ম্যাচ পাবেন। লেফট মিডফিল্ড, রাইট মিডফিল্ড, উইং ব্যাক পজিশনেও তাকে খেলতে দেখা গিয়েছে, অর্থাৎ যথেষ্ট ভার্সেটাইল প্লেয়ার। এটার পাশাপাশি ট্রান্সফার মার্কেটে টাকা খরচ হবে না, ফ্রি এজেন্ট হিসেবে আসবেন। এই ফ্যাক্টরগুলোকে যুক্ত করে ফ্লিক কেন আসলে এই প্লেয়ারটাকে চাচ্ছেন সেটা স্পষ্টত বুঝতে পারছি। আমার কাছে মনে হয় যদি এটা ফ্লিকের চাওয়া হয়, সেটা ফুললি কনফার্মড হয়, তাহলে এমন একটা ডিলের পেছনে বার্সার যাওয়া উচিত। অবশ্যই ট্রান্সফার মার্কেটে অনেক অপারেশনস করতে হবে, এখনও ডিফেন্সকে কেন্দ্র করে প্ল্যান দেখছে না, বড় বড় মতো কমন একটা ফ্রাস্ট্রেটিং ফ্যাক্টর হচ্ছে। তবে পেরিসিস এমন টাইপের ডিলের দিকে বার্সা যাওয়া উচিত এবং গোলকিপিং পজিশনে স্টেগান সিচুয়েশনটা খুবই দ্রুত আসলে ট্র্যাপ আপ করা উচিত, কারণ সামনের সিজনের প্ল্যানটা বার্সার আস্তে আস্তে এখন থেকে করতে হবে। ধন্যবাদ সবাইকে।